আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাইদাস রন্ধন বিলাস থেকে আমি সাইদা আজ আবার নতুন একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যারা নতুন বন্ধু আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে স্বাগতম, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে চাইনিজ ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। চলুন তাহলে রান্না শুরু করি। একটি মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের 4 কাপ পোলাওর চাল নিয়ে নিলাম। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। প্রথমে চালগুলো ধুয়ে কয়েকবার পানি চেঞ্জ করে পরিষ্কার হয়ে গেলে 15 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখব। চালগুলো আগেই ধুয়ে রাখব, কারণ ভিজিয়ে রাখার পর চাল ধুতে গেলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি 2 কাপের একটু বেশি মুরগির বুকের মাংস নিয়েছি, আর মাংসগুলো পাতলা করে ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচের মতো ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিলাম। এবার মশলাগুলো মাংসের সাথে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। একটা বাটিতে 3টা ডিম ভেঙে দিয়ে সামান্য একটু লবণ ও হাফ চামচের মতো গোলমরিচ ক্রাশ করে দিয়ে ফেটিয়ে নিলাম। কিছু সবজি নিয়ে নিলাম। এখানে নিয়েছি গাজর, বরবটি, বাঁধাকপি। এগুলো কুচি করে প্রতিটা সবজিদের কাপ করে নিয়ে নিয়েছি। হাফ ইঞ্চি পরিমাণ আদা, 4 কোয়া রসুন ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি। 5-6টি কাঁচামরিচ জুলিয়েট কাট করে নিয়েছি। এবার চালগুলো পানি ঝরিয়ে নিলাম। একটা পাত্রে পানি আগেই বসিয়ে নিয়েছি। পানিটা বলক আসলে সেখানে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চালগুলো। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে চালটাকে 80% সেদ্ধ করে নেব। 80% সেদ্ধ হওয়ার পরে একটা স্টেইনারে পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলাম। এবার পাত্র বসিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে 50 গ্রাম বাটার দিয়ে ভালোভাবে গলিয়ে নিলাম। এরপরে ফেটিয়ে রাখা ডিম এর মধ্যে ঢেলে দিয়ে একটু অপেক্ষা করে ডিম ভেঙে ঝুরি করে হালকাভাবে ভেজে তুলে নিলাম। এবার পাত্রের মধ্যে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে 200 গ্রামের মতো বাটার দিয়ে গলিয়ে কুচি করা আদা রসুন একটু ভেজে সুন্দর একটা অ্যারোমা বের হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। এই অবস্থায় চুলার জাল হাই করে নিতে হবে, তা না হলে মাংস থেকে পানি বের হবে। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে অবশ্যই বাটার অথবা ঘি ব্যবহার করবেন, তা না হলে ফ্রাইড রাইসের স্বাদ পারফেক্ট পাবেন না। আমি সয়াবিন তেলের সাথে বাটার অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে শুধু বাটার বা ঘি দিয়ে রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ ফিশ সস, 1 টেবিল চামচের একটু বেশি রেড চিলি সস। সস মাংসের সাথে মিশিয়ে নিয়ে বড় টুকরা করে 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে 1 মিনিটের মতো মাংসের সাথে ভেজে নেব। মাংস বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা গাজর এবং বরবটি। এগুলো 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে দিয়ে দেব কেটে রাখা কাঁচা মরিচ ও কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি একটু পরে দিলাম, কারণ এটা নরম সবজি, তাই এটা একত্রে দিলে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এই সবজিগুলো ঢেকে রান্না করা যাবে না, তাহলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। উপরে হাফ চা চামচ গোলমরিচ ক্রাশ করে দিলাম। এখানে আপনারা সাদা গোলমরিচ থাকলে দিতে পারেন। আমার কাছে কালোটাই ছিল, তাই কালোটাই দিয়ে দিয়েছি।
এভাবে সবজিগুলো মিডিয়াম হাই আঁচে রান্না করে নিতে হবে 2 মিনিটের মতো। ততক্ষণে সবজিগুলো 80% সেদ্ধ হয়ে যাবে। আমার সবজি রান্না হয়ে গেছে। এবারে ঠান্ডা করা রাইস অল্প অল্প করে দিয়ে সবজির সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। এখানে চিনিটা অবশ্যই দিবেন, কারণ রেস্টুরেন্টগুলোতে টেস্টিং সল্ট ব্যবহার করে, যার কারণে এর স্বাদ কিছুটা ডিফারেন্ট হয়। আমার বাচ্চারা খাবে, তাই এখানে আমি টেস্টিং সল্ট ব্যবহার করিনি। আবারও চিনিটাকে ভালোভাবে মিলিয়ে দিয়ে 1 টেবিল চামচ সয়া সস দিলাম। আপনারা যদি চান এখানে হাফ চা চামচের কম টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে হবে না। এবারে সবকিছু ভালোভাবে মিক্স করে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ। এবারে আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার রেসিপি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। লাইক এবং কমেন্ট করে উৎসাহ দিবেন। প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনাদের সবার সুন্দর ও সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।